আমাদের উলুকান্দির নাম বললে আগে মানুষে বলতো যে উলুকান্দি একটা আদর্শ গ্রাম এবং শিক্ষিত একটি গ্রাম। এই কয়েকজন মানুষের কারণে কিন্তু আমাদের হাজার হাজার মানুষের বদনাম হচ্ছে, আমাদের পুরো একটা গ্রামকে তারা ধ্বংস করে দিচ্ছে। আজকে আমি কথা বলবো আপনার সাথে আমাদের উলুকান্দি পশ্চিমপাড়া এবং পূর্বপাড়া সম্মিলিত যে কবরস্থানটি, সেই কবরস্থানের একটা চুরি ঘটনা নিয়ে। এই যে আমার সামনে যে দুটি কলের দেখতে পাচ্ছেন, এটা আমরা কিছুদিন আগে এই টিউবওয়েল পাকার যে কাজটা আছে, এই কাজটা আমরা করে দিয়ে গেছিলাম। আরেকটু আগে যখন আমি কাজে ছিলাম, তখন আমি আমাদের উলুকান্দি পেজে দেখতে পারি যে আমাদের এই কলটি নাকি চুরি হয়ে গেছে। তো যারা এই কাজটা করছে বা এই চুরিটা যারা করছে, তাদের ভিতরে আমি মনে করি আল্লাহর কোনো ভয়ভীতি বা তাদের মন মানসিকতা এত নিচু যে তারা এই কবরস্থান থেকে একটা ন্যাক্কারজনক একটা কাজ করছে। তারা, আমার তো মনে হয় তাদের ভিতরে কোনো দয়া মায়া বা তাদের কোনো ভয়ভীতিই নাই যে তারা যখন মরবে তাদেরকে কবরস্থানে শোয়াবে। এই একটা চুরির কথা যখন আমি বলতেছি, তখন আমাদের উলুকান্দি আরও কয়েকটা চুরির কথা আমি বলতে চাই। তার মধ্যে প্রথম আমার বন্ধু আত্মীয়ের দেড় দুই মাস আগে তার বাড়ি থেকে 2টা ফোন চুরি করা হয়, তার এয়ারবাডস চুরি করা হয় এবং কিছু নগদ অর্থ চুরি করা হয়। তো কয়েকদিন আগে আমি আরেকটা পোস্ট করেছিলাম যে বন্ধু আত্মীয়ের বাইকটি চুরি হয়ে গেছে। তো আমাদের এলাকার মধ্যে আরও কয়েকটা চুরি হয়েছে, তার মধ্যে গরু চুরির একটা কথা আমি বলতে চাই। যে আমি যখন গরু চুরির ভিডিওটা করছিলাম, করার পর যখন আপলোড করছি, তখন আমাকে অনেকে ওয়ার্নিং দিতে যে ভিডিওটা ডিলিট করার জন্য। যখন আমি তাদের কাছে এটার কারণ জানতে চাই, তখন তারা আমাকে যথার্থ কোনো কারণ বলতে পারে নাই যার জন্য আমি ভিডিওটা ডিলিট করব। তখন আমি ডিলিট করি নাই এবং তারা আমাকে ওয়ার্নিং দিয়েছে যে ভিডিওটা ডিলিট না করলে আমার সাথে খারাপ কিছু হবে। তখন আমি ভিডিওটা ডিলিট করি নাই। এখন আপনারা আমার পেজে ভিডিওটা দেখতে পারবেন। তো আমি কিন্তু তাদের কথা শুনে ভিডিওটা ডিলিট করি নাই। আরও কয়েকটা চুরির মধ্যে আরেকটা চুরি আমাদের শ্রদ্ধেয় কাজী দুলাল স্যারের বাড়ি থেকে কয়েকদিন আগে একটা মোটর চুরি করে নিয়ে গেছে। আমাদের এলাকার মধ্যে গত কয়েকদিন ধরে দেখতেছি শুধু চুরি হয়ে যাচ্ছে, খালি চুরি হইতেছে। তো এই চুরিগুলো করতেছে কারা? আমাদের এলাকার মানুষদের করতেছে। তো তাদের কি কারো চোখে কি পড়ে না চুরিগুলা? এবং পড়লে কিন্তু তারা বিচারগুলো করতেছে না। তার মধ্যে এই গরু চুরিটা যে করা হয়েছে, সেখানে কিন্তু আমাদের এলাকার মানুষ জড়িত আছে। তো তার কিন্তু কোনো বিচার করা হয় নাই এবং আমাকে উল্টা ওয়ার্নিং দেওয়া হয়েছে। চুরিগুলো যে হইতেছে, তো এর কি কোনো বিচার করা উচিত না? আপনারা কি মনে করেন এর কি কোনো বিচার হবে না? এখন অন্যজনের বাড়িতে চুরি হইতেছে, কালকে আপনার বাড়িতে চুরি হবে, এটা কি কোনো গ্যারান্টি আছে যে আপনার বাড়িতে চুরি হবে না? অবশ্যই চুরি হবে আপনার বাড়িতে। তখন আপনার বিবেকের কড়া নাড়বে। এখন আপনার বিবেকের কড়া নাড়বে না, কারণ এখন আপনার কোনো সম্পদ যেতেছে না, মালও যেতেছে না, তার জন্য আপনার কোনো বিবেকের কড়া নাড়তেছে না। যখন আপনার সম্পদ যাবে, আপনার মাল যাবে, তখন আপনার বিবেকের কড়া নাড়বে। আমাদের উলুকান্দির নাম বললে আগে মানুষে বলতো যে উলুকান্দি একটা আদর্শ গ্রাম এবং শিক্ষিত একটি গ্রাম। আর এখন আমাদের উলুকান্দির নাম শুনলে মানুষ বলে এখানে নাকি চুরি চামারি, তারপর নেশা, তারপর জুয়া, সব কিছু এখন আমাদের এলাকার মধ্যে। আমাদের উলুকান্দির যে একটা নাম ছিল, সেই নামটা কিন্তু আর এখন নাই। আমি বিনীতভাবে অনুরোধ করবো আমাদের এলাকার মানুষের কাছে যে আমাদের এলাকার মধ্যে যে চুরি চামারি হচ্ছে বা জুয়া, তারপর নেশা পানি এগুলো যেন অতি শীঘ্রই এইগুলোর জন্য ব্যবস্থা করা হয়। এবং আরেকটা কথা আমি বলতে চাই যে আমাদের এলাকার একজন, আমি নাম বলতে চাই না, সে নাকি কয়েকদিন আগে আমাদের পাশের গ্রাম মরিচাকান্দি যে গাঁজা নিয়ে ধরা পড়ছে আর কি। তো এটা নিয়েও কিন্তু কোনো কিছু কেউ বলে নাই বা কোনো ব্যবস্থা করা হয় নাই। এই কয়েকজন মানুষের কারণে কিন্তু আমাদের হাজার হাজার মানুষের বদনাম হচ্ছে, আমাদের পুরো একটা গ্রামকে তারা ধ্বংস করে দিচ্ছে। তাতে কোনো 4-5 জনের জন্য আমাদের পুরো এলাকাটার নাম সুনাম যা ছিল এতদিন সব কিছু নষ্ট হয়ে যাচ্ছে। তো আমি সবার কাছে অনুরোধ করব যেন এইসব কাজগুলো সবাই আপনারা একটু ভেবেচিন্তে দেখেন, বা আপনারা আমাদের এলাকার যারা আছে ময়মুরব্বী সহ সবাই বসে এইসবের ব্যবস্থা নেন বা এসব নিয়ে কথা বলেন যে কিভাবে কি করা যায় বা কিভাবে আমাদের এলাকার আবার যে আগের সুনামটা আছে সেই সুনামটা আবার ফিরিয়ে আনা যায়। তো আমি এইটুকুই বলবো যেন এসবের একটা বিহিত করা হয় এবং একটা বিচার করা হয়।